হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার সুমনাস অফিসিয়াল চ্যানেলে ওয়েলকাম। আজকে সকালে মি অ্যান্ড মাই মমের বিশাখার একটা ছোট্ট ভিডিও দেখলাম। সেখানে সে বলেছে যে বডি শেমিং শুধু টিনাকে নয়, অনেককে নিয়ে ওয়াইটিতে করা হয়। একটা চ্যানেলের কথা সে বলেছে, সেই চ্যানেলে প্রত্যেক দিন 3টে থেকে লাইভে আসা হয়। লাইভে এসে সেখানে মেয়েদের মানে পুরো কাপড় জামা খুলে তাদেরকে হ্যারাস করা হয়। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন তো, ওখানে কিন্তু মেয়েরাই মেয়েদেরকে নাঙ্গা করছে। ওই চ্যানেলে কিন্তু কোনো ছেলেকে পাবেন না যারা এসে মেয়েদেরকে হ্যারাস করছে। ওই চ্যানেলটাতে শুধু যত কমেন্টস আসবে নোংরা নোংরা উল্টো পাল্টা, সব কিন্তু ওই মেয়ে। আর উনি বসেই এই দিদি ওয়েলকাম, ওই দিদি ওয়েলকাম, সমস্ত দিদিদেরই ওয়েলকাম জানানো হয়। কোনো দাদাদেরকে কিন্তু সেখানে জানানো হয় না। তার মানে কোনো দাদারা তার চ্যানেল দেখতে আসে না। আমি ভেবে পাই না ওই চ্যানেলটাতে মানুষ কিসের জন্য আসে। এরকম নোংরা নোংরা গালাগাল, নোংরা নোংরা ভাষা শোনার জন্যই। তারপরে আরেকজনে দেখলাম, রাজশ্রী, উনি বলেছেন যে হ্যাঁ, দুটো প্রতিবিম্ব মেয়ের বোনের একটা চ্যানেল আছে, ওটা আমিও দেখি, মাঝে মাঝে দেখি, কিন্তু আমি ওই চ্যানেলটার ঠিক নামটা জানি না। ওটা যখন আসে তখন আমি দেখতে পাই। সত্যি মেয়েগুলো এতটাই মানে এত সুন্দর ভিডিও করে দুজনে মিলে, কিন্তু সেই সমস্ত চ্যানেলে কোনো ভিউয়ার্স আসে না। ভিউয়ার্স আসবে কেন? ভিউয়ার্সরা তো যায় সবাইকে মানে গালাগাল দিতে, সবাইকে নিয়ে কেচ্ছা শুনতে। এই সমস্ত করুন, আপনি দেখবেন খুব ভিডিও আসছে, মানে খুব ভিউজ আসছে আপনার। এখনকার ভিউয়ার্সরা ভালো কিছু দেখতে চায় না। তারা লোকের ঘরে কোথায় কি হচ্ছে, কে কি বলছে, কে কি খাচ্ছে, এই সমস্ত নিয়ে তাদের ইন্টারেস্ট। সেই জন্য যারা খেটে ভিডিও বানায়, কোনো কিছুর ওপরে ভিডিও বানায়, তাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টিনাকে নিয়ে, টিনার মেন্টাল হ্যারাসমেন্ট। হ্যাঁ বিশাখা, আমিও কালকে এই নিয়ে একটা ভিডিও দিয়েছি যে টিনা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু জাস্ট একটা ওপরের, ভেতর থেকে কিন্তু সেটা নয়। কিন্তু এই যে যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাচ্ছে, যারা ওকে হ্যারাস করছে এরকমভাবে, তারা কিন্তু এটা বুঝছে না, বা বুঝেও কিন্তু না বোঝার ভান করে আরও তাকে উল্টোপাল্টা জঘন্য থেকে জঘন্য বলে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আমি টিনাকে কালকে, আমার ভিডিও কতটা কে দেখে আমি জানি না, আমারও দেখে না, আমারও ভিউজ আসে না, আমি সেরকমভাবে ভিডিও দিও না। তো টিনার আর কৃষাণুর আমার মনে হয় দুজনেরই কাউন্সেলিংয়ের দরকার। কারণ একটা ভিডিও নিশ্চয়ই তুমিও সেটা দেখেছো, বিশাখাকে বলছি, যে সেখানে নাকি বলা হয়েছে যে কার ভিডিওটা আমার খেয়াল নেই, কিন্তু কথাটা আমি শুনেছি যে সন্দীপ নাকি বলেছে যে বাচ্চাটা মায়ের ভিডিও এলে স্ক্রল করে চলে যায়, দেখে না, মানে সে নাকি মাকে এতটাই ঘেন্না করে। আমার কথা হচ্ছে সেটা ও কি করে বুঝলো ঘেন্না করে নাকি কষ্ট হয়? সেটা তো ও বুঝবে না। সেই জন্য। আর টিনারও যে এইরকম টিনার ভিডিও বানাচ্ছে, টিনা যে সেদিনকে এরকম কমিউনিটি পোস্টে যে পোস্টটা দিয়েছে, এগুলো কিন্তু তারপরে টিনার মোটা হয়ে যাওয়া, টিনাকে এ নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, মোটা হয়ে যাচ্ছে। ও একটা ভিডিও বানিয়েছিল, সেটা রিলসে সেখানে যা নয় তাই তার মোটাকে নিয়ে বললো, হিপোপটেমাস হয়ে গেছে, মোটা হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে, নোংরা লাগছে। আমি বুঝতে পারি না যে এই টাইপের যারা কমেন্ট করে তারা কীরকম মেন্টালিটির। তোদের ভালো লাগছে না, ঠিক আছে, তোরা দেখিস না, তোরা চুপ করে থাক,
কিছুই কমেন্ট করতে হবে না, কিন্তু মানে মানুষকে খোঁচা দিয়ে দিয়ে আঘাত দিয়ে দিয়ে কী করে এরা করতে পারে? এরাও তো কোনো বাচ্চার মা, কারোর মেয়ে, কারোর বাবা, কারোর ছেলে। কীভাবে এরকমভাবে একটা মেয়েকে বডি শেমিং করতে পারে? আর বডি শেমিং শুধু আজকের তো নয়, আমরা দেখেছি আমাদের কোনো অদ্ভুত মেন্টালিটি। যদি অনেক দিন পর কারোর সাথে দেখা হলো, এটা কিন্তু আমার কথা না, আমি এটা বলছি বিদ্যা বালানের একটা ইন্টারভিউতে দেখবে, বিদ্যা বালান সেখানে বলেছে তাকেও কিন্তু এই বডি শেমিংয়ের জন্য প্রচুর হ্যারাস হতে হয়েছে। বিদ্যা বালান বলেছে যে আমাদের এখানে সত্যি তাই, আমিও দেখেছি, এটা আমার সাথেও হয়, আমার সাথেও হয়েছে। এ মা, মানে তুমি কেমন আছো, এখন কি করছিস? 100 জনের মধ্যে হয়তো 10 জন কি 5 জন এই কথা বলে, দেখা হলে কি করছিস, কেমন আছিস, আর কি করছিস কেমন আছিস বলো, মানে তারপরে তাদের দৃষ্টিভঙ্গিটা মানে এরকমভাবে মাপবে। এ মা, তুই কি মোটা হয়ে গেছিস, এ বাবা তোকে চেনাই যাচ্ছে না, বা রোগা, এ মা কি রোগা হয়ে গেছিস, খেতে খেতে পাস না নাকি? আমাকে তো শুনতে হচ্ছে কতদিন তুমি কোন রেশনের ভাত খাও, মানে এই রকম কথাবার্তা। কিন্তু সেগুলোকে কিন্তু কানে নিলে হবে না। সেটা যারা আমাদের মতন একটু মেন্টালি একটু যারা শক্ত আছি আমরা, আমি তোমার ক্ষেত্রেও দেখেছি বিশাখা, যখন আন্টি অসুস্থ হয়েছিল তোমাকে কিভাবে সবাই মিলে বলেছিল, আমি সেটাও জানি, সেটাও দেখেছি। কিন্তু তুমি বলো, আমি বলো, আমরা একটু মেন্টালি স্ট্রং আছি বলে আমরা কিন্তু ওই সমস্ত কথা গায়ে মাখি না। আমি তো একদমই মাখি না। আমাকে যদি কেউ বলতে সেই মা কি মোটা হয়ে গেছিস, আমি তো সোজা শুনিয়ে দিই যে তোর বাপের খেয়ে মোটা হয়নি, আমি খেয়েছি আমার জন্য, আমি একটু খাতা পিতা ঘরকা আছি, এরকমভাবে আমিও শুনিয়ে দিই, আমি কিন্তু চাই না। টিনার ক্ষেত্রে টিনার কাউন্সেলিংয়ের দরকার। টিনা যেটা করছে না, এটা কিন্তু ও নর্মালি করছে না, ও প্রচণ্ড ডিপ্রেশনে আছে, সেই জন্য করছে। আমি কালকে ভিডিওতে বারবার যারা ওর ওয়েল উইশার, যারা ওকে নিয়ে ভাবে, তাদেরকে বারবার আমি কে ওই ভিডিওটা বানিয়েছিল যে ডিম, কৃষাণুকে কালকে নাকি ওই ডিম নিয়ে ওর সাথে মজা করা হয়েছিল, তাই বলছে বাচ্চাটাকে এরকমভাবে খেতে বসে এতবার ওঠাচ্ছে, হ্যারাস করা হচ্ছে। আমি কিন্তু সেটাও বলেছি যে আপনারা যেমন এটাও দেখছেন, এটাও দেখুন যে বাচ্চাটার এখন মেন্টালি সিচুয়েশানটা কেমন আছে। সেটা টিনার ক্ষেত্রেও আমি বারবার বলছি যে টিনার একটা কাউন্সেলিংয়ের দরকার, কারণ টিনা যেটা করছে সেটা স্বাভাবিক না। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত হাসা, অতিরিক্ত মানে সব কিছু, যে কোনো জিনিস যখন আমি অতিরিক্ত করব, যেটা স্বাভাবিক নয়, আমি অতিরিক্ত কিছু করছি, তখনই বুঝতে হবে যে আমার মনে যেটা আছে সেটাকে আমি চাপার জন্য আমি ওপরে সেটা লোকের কাছে ফেক একটা মুখোশ নিয়ে বসেছি, কিন্তু আমার ভেতরে কিন্তু অন্যরকম ঝড় চলছে। দিনের পর দিন মেয়েটাকে, মায়ের থেকে মাসির দরদ নিশ্চয়ই বেশি নয়, দিনের পর দিন মেয়েটাকে বাচ্চা নিয়ে হ্যারাস করা, বলতে বলতে শুনতে শুনতে, ও তো একটা মানুষ, কতদিন সহ্য করবে, কতদিন সহ্য করবে? তারপরে শুধু টিনাকে নয়, আমি এটা সুতপার ক্ষেত্রেও বলছি, সুতপার বাচ্চা হচ্ছে না, তার হচ্ছে না, ওর সেই মাতৃত্বের জায়গাটাতেই সবাই খোঁচা মারে। সীমাদির ক্ষেত্রেও বলছি, সীমার জন্যও বলছি, সীমা আজকে কোনখান থেকে উঠে এসছে সেটা তো সীমাই বলেছে, তো তাকে তো বারবার তার সেই উইক পয়েন্ট, এগুলো যতই মেন্টালি স্ট্রং হোক, সুতপা বলো, সীমা বলো, এরা কিন্তু প্রচণ্ড মেন্টালি স্ট্রং, কিন্তু মানুষের মন কিন্তু সবসময় ঠিক থাকে না, একরকমভাবে চলে না মানুষের মন। কোনো সময় হয়তো সেটা একটু উইক হয়ে পড়লো, সেই সময় ওই রকম কথা তাকে শুনতে হলো বা দেখতে হলো। সেই সময় কিন্তু মানুষ সেই 1 সেকেন্ডে মানুষ যে কী করতে পারে সেটা কি এদের ধারণা নেই? সুতোপার যেটা হয়েছে, তার
সেটা যে কতটা কষ্টকর সেটা নিশ্চয়ই আমরা ফিল করব না। আমরা শুধু কন্ট্রোভার্সি ভিউজ এর জন্য একটা মানুষকে আমরা তার উইক জায়গা, কেন আরও প্রচুর জায়গা আছে, আরও অনেক জায়গা আছে, সেখানে গিয়ে তোরা খোঁচা মেরে কথা বল। কিন্তু মানুষের দুর্বল জায়গাটাকে নিয়ে তোরা কেন এরকমভাবে করিস? আজকে যারা ওকে বলছিস বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না, সীমাকে যারা ওরকম বলছিস ওই রকম থেকে উঠে এসছে, কালকে কি হবে কেউ বলতে পারে না। কালকে বলা যায় না যে তোদের ফ্যামিলিরই কারোর এরকম হলো, তখন তোরা কি করবি? আরেকটা কথা যেটা আমার যে রাজশ্রীর খুব ভালো লাগলো, সত্যি আমরা চেঁচিয়ে বলে কি করব বলো? এই যে আমি কথাটা বলছি, এটা হয়তো কেউ শুনবেও না, দেখবেও না, কিন্তু আমি বললাম, আমার যেটা বলার আমি সেটা বললাম। এইরকম যারা মেন্টাল হ্যারাসমেন্ট করে তাদেরকে প্রত্যেকের উচিত প্রোটেস্ট করা। আর সেটা আমি তুমি প্রোটেস্ট করলে হবে না, যাদেরকে বলছে তাদেরকে প্রোটেস্ট করতে হবে। তারা যত বড়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, যত বড়ই ইউটিউবার হোক, যত বড়ই যেই পজিশনে থাকুক, যাদেরকে বলছে তারা যদি প্রোটেস্ট না করে, আমি তুমি প্রোটেস্ট করে কিচ্ছু হবে না। এই যে রাজশ্রী বললো যে কৃষাণুর ফটো নিয়ে এত কথা হলো, কেউ কিছুটি নাও বললো না, ওর বাবাও বলেনি। এখানেই তো প্রবলেম। তারা মানে তারা মুখ খুলবে না। তুমি যে বলবে কারোর জন্য, সেই যদি মুখটা না খুলে, তখন তুমিই তো খেলো হয়ে যাবে। আমি যে বলবো কারোর জন্য, যার জন্য বলবো, সেই যদি মুখটা না খোলে, তাহলে তো আমিও খেলো হয়ে যাব। এটা শুধু এই ইউটিউবে বলে না, এটা এটা সত্যিকারেরও হয়, এরকম সত্যিকারেরও আমি দেখেছি অনেক এরকম, যে কাউকে রাস্তায় রাস্তায় গাড়ি কিছু, কারোর কিছু প্রবলেম হলো, মেয়েদের ক্ষেত্রেও, ছেলেদের ক্ষেত্রেও, তবে ছেলেদের ক্ষেত্রে অতটা করি না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলে আমি নিজে মানে একটা মানে কি বলবো, একটা ভুল পজিশনে পড়ে গেছি। আমি যা, কার জন্য বললাম, মেয়েটাকে ওরকমভাবে কিছু একটা হয়তো বলেছে, সেখানে আমি প্রোটেস্ট করতে গেছি, কেন বললেন? উল্টে দেখলাম মেয়েটা একটু দাঁড়িয়ে একটু তাকাতাকি করে চলে গেল। সে কিন্তু চলে গেল, তার কিন্তু একটু বলার সাহস হলো না যে হ্যাঁ ও বলেছে, কেন আপনি বলেছিলেন কেন, একটা বলার সাহস হলো না। মাঝখান থেকে লোকটার কাছে খারাপ হয়ে গেলাম আমি। ওখানে আরও যারা ছিল তারা বললো বেশি বলতে আসছে। আজকালকার দিনে কেউ কারোর জন্য লড়তে পারবে না যতক্ষণ না যার জন্য লড়ছে তাকে সোচ্চার হতে হবে। সে যতক্ষণ না প্রোটেস্ট করছে, ততক্ষণ আমি তুমি ও সে প্রোটেস্ট করে কোনো লাভ নেই। তোমার সাথে আমি একমত, সত্যি এগুলো বন্ধ হওয়া দরকার। মাঝখানে যখন ওই দিদি এসছিল তখন একটু বন্ধ ছিল, আবার শুরু হয়েছে মানুষকে কাটাছেঁড়া করা। এগুলো বন্ধ হওয়া দরকার। সব সময় মানুষের মন ঠিক থাকে না। তখন আজকে যে টিনা যেই কমিউনিটি পোস্টে যেটা দিয়েছে, কোন দিন সত্যি সত্যি যদি ওরকম একটা কিছু করে বসে, তখন এরা পারবে সেই এটা মাথায় নিয়ে সারা জীবন চলতে? আজকে সুতপা প্রচণ্ড স্ট্রং, ওকে দেখে শেখা উচিত। ভুল ঠিক নিয়েই মানুষ হয়। সুতপা প্রচণ্ড স্ট্রং। ওর জায়গায় সত্যি যদি আমি থাকতাম, কি জানি আমি কি করতাম। এত বড় একটা মানে আঘাত ও পেয়েছে, তারপরেও দিনের পর দিন তাকে নিয়ে এরকম তার দুর্বল। আর আমি দেখেছি সুতপা যতটাই স্ট্রং হোক, যখন ওকে দুর্বল জায়গাটা নিয়ে বা এরকম তার মাতৃত্ব নিয়ে কিছু বলে, ও কিন্তু একটু উইক হয়েছে, স্বাভাবিক হবেই, মনে তো ওটা হয় ওর না। আর সেই জন্যই আরও লোকে ওকে ওই রকম বলে। তো যাই হোক, প্রত্যেকের উচিত আমরা তাদেরকে হেল্প করতে পারি, তাদের জন্য লড়তে পারি, কিন্তু আমাদেরকে হেল্প কিন্তু তাদেরকে করতে হবে, তাদেরকে প্রোটেস্ট করতে হবে। তারা ওই কুয়োর ব্যাঙ হয়ে বসে থাকবে আর লড়বো আমরা, খারাপ হব আমরা,
সেটা কিন্তু হয় না।